করতেই সময় আরেকটা সময় হলো আসরের সময়। এই সময়টা খুব সেনসিটিভ একটা সময়। মানুষ যখন খাওয়া দাওয়া করে 3টা বাজে যায়, 3:30 বাজে যায় খাইতে, বিছানার সাথে পিঠ লাগানোর সাথে সাথে একটু ঘুমাইছে পড়ে, অলসতা এসে যায়, যার কারণে এই সময়টায় আসরের নামাজ পড়া বড় কষ্ট হয়ে যায়। অলসতার কারণে বলে একটু পরে ফেলে নেন, একা বলে না বেটি সমাপ্ত। বলে যার ফজর এবং আসর ঠিক, যার ফজর এবং আসর ঠিক, বাকি 3 ওয়াক্ত ঠিক। বলে আসরের এই সময়টাও বড় দামি। এই সময় অনেক মানুষের নামাজ কাজা হয়ে যায়, কারণ এই সময়টা অলসতার কারণে আসরের জামাত পড়তে পারে না। এজন্যই তো আসরের এই সময়টা এত দামি। এই সময়টার ভেতরে আল্লাহ তাআলা নবুয়তি দেন না, কিন্তু এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বেলায়েত দান করে। ওলি বানান, কি বানান? ওলি বুজুর্গ আল্লাহ ওয়ালা পয়দা করেন। ফজরের সময় নবুয়তি দান করেন, আর আসরের সময় বেলায়েত দান করেন। ফজরের সময় আল্লাহ তাআলা নবী রাসূল বানান, আর আসরের সময় আল্লাহ তাআলা বুজুর্গ বানান, ওলি বানান। এই দুইটা সময় অত্যন্ত দামি। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি তার মৃত্যুর আগে খাদেমকে ডাইকা বলে, খাদেম সাহেব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার গোসল দিয়া কাফনের কাপড় পরায়া যখন খাটিয়ার মধ্যে লাশটা রাখবা, জানাজার ময়দানের মধ্যে নিয়ে যাইবা, মানুষ জানাজা পড়ার জন্য আসবে, তো মানুষদেরকে বলবা যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। যদি এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা মানুষ না পাওয়া যায়, সে আমার জানাজার নামাজ পড়াবে না, বা জানাজার নামাজ পড়ার দরকার নাই। এমন আমলের মানুষ যদি না পাওয়া যায়, জানাজা পড়ানো লাগবে না। বিনা জানাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা দাফন করে দিবা। বলে 4টা গুণ কি? এই 4 গুণওয়ালা মানুষের মধ্যে 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 2 নাম্বার, কোনদিন তাকবীর উলা তার ছুটে নাই। তাকবীর উলার সাথে বালেগ হওয়ার পর থেকে নিয়ে অক্ত পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ পড়ছে, 1 ওয়াক্ত তাকবীর উলা ছুটে নাই। বলে তাকবীর উলা কি জিনিস? বলে ইমাম সাহেব জামাতের সাথে যখন নামাজ পড়ায়, নিয়ত বাজে আমি জুমার সালাত আদায় করতেছি মুক্তাদিদেরকে নিয়া, আল্লাহ তুমি নামাজ কবুল করে নিও, আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলে, তখন পিছনে যত মুক্তাদিরা আছে সব মুসল্লিরাও বলে আমি ইমাম সাহেবের পিছনে জুমার সালাতের নিয়ত করলাম। ঠিক না বেঠি? হাত বেঁধে ফেলে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পরক্ষণেই মুক্তাদিরা হাত বেঁধে ফেলে। কতক্ষণ সময়? বলে ইমাম সাহেব আলহামদু সূরা শুরু করার আগ পর্যন্ত যেই ছোট্ট একটা সময় বাকি, ওই সময়টুকুনের মধ্যে যে আল্লাহর বান্দা ইমামের সাথে সাথে নিয়ত করে হাত বেঁধে ফেলে, এইটাকে বলা হয় তাকবীরে উলা। যদি কোন মানুষ 40 দিন যাবত 40 ওয়াক্ত নামাজ, 40 ওয়াক্ত বা 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 2টা পরোয়ানা জারি হয়ে যায়। কয়টা? 2টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের দফতর থেকে কেটে দেয়। কিসের দফতর থেকে? মুনাফিকের দফতর থেকে তার নামটা কেটে দেয়।
আল্লাহ, কত বড় আমল! মুনাফিক বড় খারাপ জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, সবচেয়ে ভয়াবহ আযাব, সবচেয়ে কঠিন আযাব হবে মুনাফিকের। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের কঠিন শাস্তি। আর 2 নাম্বার পরোয়ানা হলো আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, সব গুনাহ maaf। তাহলে তাকবীরুল্লাহ বড় দাম। বলে যে ব্যক্তির জীবনে কোনদিন তাকবীরুল্লাহ শুনে নাই, 3 নাম্বার গুণ হলো আসরের নামাজ তো ছুটেই নাই, আসরের আগের 4 রাকাত সুন্নত কোনদিন কাজা হয় না। এখন আসরের আগের সুন্নত পড়া এটা জরুরি না। যদি কেউ পড়ে গুনাহ হবে না, সওয়াব হবে। না পড়লে গুনাহ নাই, গুনাহ নাই পড়লে সওয়াব। এটাকে বলা হয় সুন্নতে জায়েদা। অতিরিক্ত সুন্নত নামাজের মধ্যে যদি কেউ পড়ে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নত যদি না পড়ে গুনাহ আছে। যোহরের আগে পড়ে 4 রাকাত আর 2 রাকাত সুন্নত আছে, না পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত, জুমার আগে পরে 4 রাকাত করে সুন্নত। এই সুন্নত গুলো যদি কেউ না পড়ে গুনাহ হয়, কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা। বিনা কারণে যদি কেউ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, গুনাহ কবিরা হয়ে যায়। আর আসরের আগে যেই 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা যদি কেউ পড়ে সওয়াব হবে, ওলি হওয়ার আলামত হবে। যদি না পড়ে গুনাহ হবে না, গুনাহ হবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আসরের আগের 4 রাকাত সুন্নত কোনদিন যার কাজা হয় নাই সে জানাজা পড়াবে। আর 4 নাম্বার গুণ হলো, কোন আল্লাহর বান্দা তার এই 2 চক্ষু দিয়া কোনদিন বেগানা নারী বা কোন গুনার কাজ সে করেন না। গুনায় কবিরা চোখের নজর তারা করেন নাই, অর্থাৎ তার সামনে যদি কোনো গুনাহ চলে আসতো নজর দ্বারা, তখন তার চক্ষুকে নিম্নগামী করে ফেলতো, গুনার কাজ করে। কোন বেগানা নারীর দিকে লজ্জতের সাথে গুনার নজরে তাকায় না। বলে এই 4 গুণ যার মধ্যে আছে, সে আমার জানাজার নামাজে ইমামতি করবেন। যদি এই 4 গুণ বিশিষ্ট কোন মানুষ না পাওয়া যায়, আমার জানাজা দরকার নাই, বিনা জানাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা দাফন করে দিবা।